বেশ মা, লক্ষ্যমধুরার পরিবর্তে লক্ষ্যমধু দিয়ে আমি তোমার পরিবার আমার ঘটে এসো মা। তুমি যে পূজা দিয়েছ এটা কি হলো? সেই পূজায় আমি সন্তুষ্ট। মানছি না, তাই আমি আশীর্বাদ করে যাই তোমার রাজ্য ভরে উঠুক শস্য শ্যামলা। চন্দ্রধর, তুমি যে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছ আমার চরণে, আমি এবার আসবে, তখন বসেছিলাম আসলো না। তুমি যদি না দিতে পূজা তাহলে আমি পূজা পেতাম না, দেবী সিংহাসনে পেতাম না, সর্বদা আমি তুমি আমাকে এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম। আজ থেকে তোমার ঠাই আমার চরণে, তাই তুমি আমার ঘরে থাকবে চাঁদ মালা হয়ে। চন্দ্রধর, তুমি যে পূজা দিয়ে আমাকে যে উপকার করেছ, শুধু চরণে নয়, আমি তোমার মস্তকে ঠাঁই দিলাম। আজ থেকে হয়ে থাকবে তুমি আমার মস্তকের চাঁদোয়া। চন্দ্রধর, শুনে রাখিস আমার প্রধান প্রসাদের কথা। আমার প্রধান প্রসাদ হলো দুগ্ধ আর কলা। যে নারী বিপদে পড়ে যদি আমাকে একটু দুগ্ধ কলা দিয়ে মা বলে ডাকে, সর্বদাই আমি তাকে সম্মুখে এসে বিপদ মুক্ত করি। তবে চাঁদ, যে নারী করে ছলা বলা, তাকে আমি কি করি জানিস? সেই নারীকে করি আমি বন্ধাত্ম। সেই নারীর সর্বসুখ কেড়ে নিই। শোনো চাঁদ, মনে পড়ে গিয়েছিলাম একবার তোমার কাছে পূজার জন্য, পূজার পরিবর্তে করেছে মস্তকে পদাঘাত। বলো চাঁদ, কোথায় গেল তোমার অহংকার? কোথায় গেল লোভ লালসা? চাঁদ, লোভ কর সংবরণ, মগ্ন হও দেবতার কাছে।
শরণাপন্ন হও দেবীর কাছে। শোনো চাঁদ, আমি তোমাকে সব দিয়েছি বাবা। তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে সেই জিনিস আমাকে ফিরিয়ে দেবে চাঁদ। শোনো, কাম দেবীর কন্যা ছিল সাবধানী, বাম দেবের পুত্র অনিরুদ্ধ, তাদের তাল ভাঙি মিশেছি শুধু তোমার কারণে। তুমি আজ পূজা দিয়েছ, তাদেরকে আমি নিয়ে যাবো স্বর্গধামে। শীর্ষ অনিরুদ্ধ কি জানো? তোমার পুত্রবধূ বেহুলা লক্ষিন্দর। বিদায় দাও, আমি প্রস্তুত। দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে রথ, আমাদের বিদায় দাও বাবা। তোমার আদেশ মতো এই মুহূর্তে বেহুলা লক্ষিন্দরকে তোমারই হস্তে রেখে দেবে। ও মা, আমার জন্মরাত্রি পিতা মাতার কাছে একবার আশীর্বাদ চাই মা। ওরে বেহুলা, মা তুমি আমার যুদ্ধে সমান যোদ্ধা, তোমার কারণে পূজা পেয়েছি। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার মতো দাসী যেন আমি জন্মান্তর পাই। বেহুলা, মা চলো তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নাও।